হাসেন, আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দুদিনের ময়ায় পড়ে আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি, দুনিয়ার ময়ায় পড়ে আমরা রসুলকে ভুলে যাচ্ছি। এ যুবকেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এটাই তো আমার আল্লাহ পাকের পরীক্ষা। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সন্তান কেড়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব করে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সুস্থ রেখে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ জিতিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ হারিয়ে পরীক্ষা করবে। সব কিছুই যদি আল্লাহর জন্য হয়, তাহলে মনে রেখে দিও সব কিছুর পিছনে তোমার আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। এতটুকু মনে রেখে দিও, যে হালে তুমি থাকো না কেন, তোমার জবান দিয়ে একটাই কথা বলা দরকার, আল্লাহ তুমি যাতে রাজি, আমিও তাতে রাজি। ঈসা নবী বলছে, বাবা আল্লাহর প্রেম তুমি সহ্য করতে পারবে তো? এত ভোল্টেজ পাওয়া সহ্য করতে পারবে তো? জি হুজুর, আপনি দোয়া করেন। হাত তুলেছে, আল্লাহ এ তোমায় ভালোবাসতে চায়, তুমি একে ভালোবেসে নাও। দোয়া হয়েছে, চলে গেছে। 1 বছর পর কোন কারণে ঈসা নবী ওই রাস্তার উপর দিয়ে আবার যাচ্ছিল। মনে পড়ে গেছে সেই যুবকটার কথা, যে 1 বছর আগে দোয়া করেছিলাম, ছেলেটা কি হালে আছে, কি হলো না হলো। তো লোককে জিজ্ঞেস করে, কেউই বলতে পারে না। লাস্টে একটা রাখালকে জিজ্ঞেস করেছে, রাখাল পর্যন্ত যে গরু ছাগল ছড়া। রাখাল কথাটা খারাপ না, কিন্তু ওটাকে চেনার জন্য বলা হয়। তাকে জিজ্ঞেস করছে, সে বলছে বলতে পারবো না, তবে আপনি যে নকশা বলছেন, এই ধরনের একটা ছেলে আজ দীর্ঘ কম বেশি 1 বছর ধরে ওই পাহাড়ের অনেক জায়গায় আসমানের দিকে চেয়ে কি বিড়বিড় বলে, খাই না, শীত, বর্ষা, ঝড়, তুফান, গরম, 1 বছর ঘুমাই না, খাই না, কিছুই হয় না। যখনই আমি পশু চড়াতে যাই, দেখি ও ভাবে দাঁড়িয়ে থাকে। ঈসা নবী বুঝতে পেরে গেছে সেই হবে, কেন প্রেম আল্লাহ পড়ে গেছে। ঈসা নবী সেখানে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ, ঈসা নবী সালাম দিচ্ছে, কোনো উত্তর আসছে না। আবার সালাম দিচ্ছে, উত্তর আসছে না। 3 বার বলছে, এ বাবু তুমি আমায় চিনতে পারছো না? কোনো খবরই নেই। তখন আল্লাহ পাকের আওয়াজ আসে, নবী ঈসা তুমি কি জানো না, তোমায় তো আমি সব শিখিয়েছি। তুমি তো দোয়া করেছিলে ছেলেটার জন্য, যে সারাবান তহুর, আমার প্রেমের ইশকে মহব্বতের শরাব যেন পান করে নেয়। ওই মহব্বতের শরাব পানে ও এমন নেশায় পড়েছে আমার প্রেমে, জোর কানে দুনিয়ার কোনো কথা ঢোকে না, আমি আল্লাহ আমার ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চোখে দুনিয়ার কিছু দেখতে পাই না, আমার কুদরতি তাজাল্লি ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈসা নবী, তুমি যদি আগুন নিয়ে এসে লাকড়ি জোগাড় করে ওকে আগুনে ফেলে দাও, ও একবার আওয়াজও করবে না, কেন আমার প্রেমে ডুবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে প্রেম করা অনেক কঠিন ব্যাপার বাবা, আর আল্লাহর প্রেমের রাস্তাটাও অনেক কঠিন। চলবেন না, ছেড়ে দেবেন, সেটা আপনাদের। কেন আমার ডিউটি এইটা, ঘরে যে আমি কি করছি, আমি চলছি কি চলছি না, জবাব আল্লাহকে দিতে হবে। কিন্তু আমার একটা ডিউটি আছে, আপনাকে জানাবো, ডিউটি পালন করছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যে কথা বলতে গিয়ে এদিকে গেলাম, যে আমাদেরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কেন করেছে? একটা মাত্র কাজ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি সেইটা জানাবে বলে যুগে যুগে নবী পাঠিয়েছে, আর নবীদের সাথে কিতাব পাঠিয়েছে।
আমাদের ঘরে কিয়ামত পর্যন্ত এই আল্লাহর দাসত্বটা কি শিক্ষা দেবেন বলে আল্লাহ হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং কোরআন শরীফ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন সেটাই হলো আমাদের জন্য অনুসরণ করা আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কাউকে মানা চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র উত্তম সুন্দর মডেল করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি চলে যাওয়ার পর তিনার সাহাবারা সেই নবীর কথাগুলোকেই, কোরআন হাদিসের কথাগুলোকেই আমাদের কাছে দিয়েছে। সাহাবা চলে যাবার পরে তাবিঈনরা দিয়েছে, তবে তাবিঈনরা দিয়েছে, ইমামরা দিয়েছেন। এবারে 100 বছর আগে কিংবা পরে মুজাদ্দিদরা দিচ্ছেন। এবারে যিনি আসবেন তিনি হলেন হযরত ইমামে মেহেদী আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খুবই নিকটে তিনার আসার মানে প্রকাশ হওয়ার খুবই নিকটবর্তী। আল্লাহ যেন হুজুরের জুতো বাবা গোলাম হিসাবে আব্বাসকে কবুল করে, বলুন আমিন। কারণ একেবারেই কাছে। এইভাবে যুগে 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 ইমামরা এসেছেন। সেই ইমামরা আমাদের কাছে কোরআন সুন্নাহ অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী আল্লাহর প্রকৃত দাসত্বটা কি, ইসলামের রাস্তাটা কি আমাদের কাছে দিয়েছে। আমি দাদা হুজুর পীর কেবলার চতুর্থ প্রজন্ম হিসাবে দাদা হুজুরের মুরিদ এবং বাংলার মুমিন মুসলমানদের কাছে সেই ইসলামের দুটি কথা, আল্লাহর দাসত্বের দুটো কথা বলতে চাইছি। বলা অসুবিধা নেই তো? কেন পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আপনি মদ নিয়ে যদি ওয়াজ করেন মদখোর আপনার উপর রেগে যাবে, আপনি যদি নামাজ নিয়ে ওয়াজ করেন বেনামাজি রেগে যাবে, সুদ নিয়ে ওয়াজ করলে সুদখোর রেগে যাবে, ঘুষ নিয়ে ওয়াজ করলে ঘুষখোর রেগে যাবে, মা বাপের ওয়াজ করলে মা বাপের অবদ্ধকারী ছেলে রেগে যাবে। হকের যদি ওয়াজ করি তাহলে দেখা যাবে আপনার পাড়া প্রতিবেশী সন্তানরা রেগে যাবে। সমস্যাটা এই জায়গায়, আল্লাহর দ্বীনের আলোচনা করলেই বেদিনরা রেগে যাবে। আর বেদিন তো এখন আমাদের ঘরে ঘরে ভরে গেছে। তাহলে কি আল্লাহর দ্বীনের আলোচনা বন্ধ হয়ে যাবে? বাজার থেকে একটা গোলাম কিনে আনলাম, ঘরের দরজায় করে দাঁড় করিয়ে দিলাম, পাহারা দিবি, বাইরের লোক না ঢুকে পড়ে। এখন দেখছি লোক ঢুকে পড়ছে, বাইরে বাইরে দেখছি গোলাম ঘুমোচ্ছে। ওকে যে বলুন কি রে, তোকে মাসে 8,000 টাকা মাইনে, 10,000 টাকা মাইনে দিচ্ছি, কাজ করছিস না কেন? আবার দাঁড় করিয়ে দিলাম। বারবার যদি এরকম হয় ও গোলামকে রাখবো ভাই? কথা বলুন। দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিয়ে আমার আল্লাহ বলেন, এ গোলামরা যা, দাস দাসীরা যা, তোরা আমার জমিনের উপরে আমার রাজত্ব চলবে, আমার জমিনের উপরে আমার আইন চলবে, আমার জমিনের উপরে আমার কথা চলবে, আমার জমিনের উপরে আমার মিশন চলবে, আমার জমিনের উপরে আমার ইসলামের অহদিয়াতের কথা চলবে, আমার জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান চলবে, অন্য কারো কথা প্রশংসা তারিফ চলবে না। এটাই তো আল্লাহর ফয়সালা। একটা ওলিকে ভালোবাসো, রাসূলের গোলাম হিসেবে ভালোবাসো। একটা আলেমকে ভালোবাসো, রাসূলের গোলাম হিসেবে ভালোবাসো। যদি রাসূলের গোলাম না হয় ও আলেমকে ভালোবাসাও হারাম। যদি ওলি যদি নবীর দাবি করে আর নবীর গোলাম না হয় ও ওলি নয়, ওলি নামে ভণ্ড, তাকেও ভালোবাসা শরীয়তে হারাম। তাহলে আমাদের সবকিছুর কানেকশন যখন রাসূলের সাথে, রাসূলুল্লাহর কানেকশন যখন আল্লাহর সাথে, এর বিকল্প অন্য কোনো জায়গায় গিয়ে কখনো আমাদের দুনিয়াও ভালো হবে না, আখিরাতেও ভালো হবে না। প্রতিদিন ঘুম থেকে উঠলেই দেখতে পাই এই অমুক জায়গায় আব্দুল করিম, আব্দুল জব্বারকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। কোনো বিচার ব্যবস্থা নেই, শুধু মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ভারতবর্ষে মনে একটা কুকুরের ইজ্জত আছে, মুসলমানের আজকে ইজ্জত নেই। কেন এটা? কেন এই প্রশ্নটা কেন? কখনো চিন্তা করেছেন কেন?
আমি চিন্তা করে কয়েকটা কারণ পেয়েছি, তার মধ্যে দুটো কারণ বলছি। একটা কারণ হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ রসুলের থেকে আমাদের কাছে জান বেশি প্রিয় হয়ে গেছে, তাই এই জানের কোনো মূল্য নাই। দ্বিতীয় কারণ আমি পেয়েছি, আমাদের বেশিরভাগ রেহনুমা যারা, ইমাম যারা, বা আমাদের কি বলবো, কি বলে, যাদেরকে ফলো করি বেশিরভাগই মুনাফিক। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। তো এই জায়গা থেকে আমাদের যদি উঠতে চাই, তাহলে আসুন নবী সাহাবাদের কমসে কম জীবনী পড়ুন। আর দাদা হুজুরের মুরিদ বাংলায় দাদা হুজুরের জীবনী পাওয়া যায়। প্রত্যেককে অনুরোধ করব, এ থেকে জেড পর্যন্ত আপনার পীরের জীবনীটাকে মুখস্থ করতে নাও পারেন, 10 বার রিডিংও করুন। না হয় আপনারা কিন্তু আগামী দিন দুনিয়া দুটোই হারাবেন। হাসেন আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দুদিনের ময়ায় পড়ে আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি, দুনিয়ার ময়ায় পড়ে আমরা রসুলকে ভুলে যাচ্ছি। এ যুবকেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এটাই তো আমার আল্লাহ পাকের পরীক্ষা। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সন্তান কেড়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব করে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সুস্থ রেখে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ জিতিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ হারিয়ে পরীক্ষা করবে। সব কিছুই যদি আল্লাহর জন্য হয়, তাহলে মনে রেখে দিও সব কিছুর পিছনে তোমার আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। এতটুকু মনে রেখে দিও, যে হালে তুমি থাকো না কেন, তোমার জবান দিয়ে একটাই কথা বলা দরকার, আল্লাহ তুমি যাতে রাজি, আমিও তাতে রাজি। এটা আল্লাহর পরীক্ষা। এই যে দেখছেন না সব বসে আছে, এখানে নিয়ামত আল্লাহ দিয়েছে, কিন্তু এখন এটা পরীক্ষা। ছেলের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আমার রাসূলের ইসলামের বিরোধী হয়ে যাচ্ছেন না তো? নিজের পরিবার স্ত্রীর কথা ভাবতে গিয়ে আমার রাসূলের ইসলামের বিরোধী হয়ে যাচ্ছেন না তো? কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? খুব মন দিয়ে শুনুন ভাই। আর মাঝে মাঝে যখন দুনিয়ার উপরে খুব লোভ লাগবে, আশপাশে কবরস্থান আছে তো, একটু ঘুরতে যাবে, যে বসে থাকবেন কিছুক্ষণ, বুঝতে পারবেন যে কালকে যদি মরণ হয় ওখানে পরশু দিয়ে শুয়ে শুয়ে। এই তো জিন্দেগি। কিন্তু আল্লাহ বলেছে নিরাশ হয়ে যেও না, তুমি তোমার কাজ করো, ব্যবসা করো, কারবার করো, সংসার করো, সন্তানদের মানুষ করো, সব করো, কিন্তু কাউকে অনুসরণ নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে তোমার এ থেকে জেড সব তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। কে কাকি করছে দেখার দরকার নয়, তুমি যদি জান্নাতের আশা করো তোমায় করতে হবে। কোন দেশে বাস করো, কোন গ্রামে বাস করো, কোথায় আছো, সব আল্লাহ দেখবে না। মনে রেখে দিও, আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে এসে আমার রাসূলকে বলেছিল, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতে কি আছে, যদি বলতে পারো আমি কলেমা পড়ে নেবো। সবাই আমরা জানি, তাই তো নাকি? আমি অত বড় কথাই যাচ্ছি না, আমি একটা কথা বলছি, রাসূলের হাতে কি ছিল? পাথর। পাথর রাসূলের হাতে ছিল না আবু জেহেলের হাতে? আবু জেহেলের হাতে। তাহলে পাথরটা কার দখলে ছিল, কার কবজায় ছিল?
আল্লাহ এটাই জিন্দেগি। শুধু একবার একটা ঢেকুর উঠলো ব্যাকে, গলা টলা চলে গেল, দম দিতে কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে পানি এসে গেল। এটাই জিন্দেগি। ওটা দিয়ে জান বেরিয়ে যেত, ব্যাস শেষ। ব্যাপারটা কি, আমরা তো কিছু সময় পাই। সকাল থেকে উঠে ছুটোছুটি করছি, গাড়ি টাড়ি রেডি করেছি, কত বুঝে আসছে না, গরম গরম একটু তাড়াতাড়ি দিয়েই চলে এসছি, তো সেটা ব্যাকে আসছে এবারে। আল্লাহ তো ভাইরা আমার, কি কথা বলছিলাম জানো? পাথরটা তাহলে ছিল কার হাতে? কার দখলে? পাথরের উপরে জোর চলছে কার? আবু জেহেলের। একটা পাথর থেকেও শিক্ষা দেয়। অনেকে বলে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সবকিছু ইসলামের মানা যায়, এটা হচ্ছে আমাদের ঈমানের কমজোর। কই অন্য দলের লোকেরা তো বলে না, তারা তাদের নেতা, তাদের ধর্ম, তাদের গুরু, তারা ঠিক তাদের ফলো করে চলছে, ঠিক না বেটি? কিন্তু যত ব্যারাম, সমস্যা, ক্যান্সার থেকে শুরু করে সব আমাদের মধ্যে ঢুকেছে। আমাদের মধ্যেই যত দুর্বল রচ্চই পৃথিবীকে রাস্তা দেখিয়েছি, শান্তি রাস্তা দেখিয়েছি আমরা। কিন্তু আজ আমরা বিমারি হয়ে গেছি, বিমারে পড়ে গেছি। পাথর যখন রাসূলের সওয়ালের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, পাথর আবু জেহেলের হাতে থাকার পরও ভাবলো না যে আমি আবু জেহেলের হাতে আছি, আমাকে আগুনে দিয়ে পোড়াতে পারে, আমি আবু জেহেলের কবজায় আছি, আমার উপরে জুলুম হতে পারে, আমি আবু জেহেলের দখল আছি, আমার উপরে অত্যাচার হতে পারে। এসব কিছুই পাথর ভাবলো না। যেখানে মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার আছে, নিজের জানের মায়া পৌড়া ছেড়ে দিয়ে পাথর বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটাকে আবু জেহেল দিয়ে কি করেছিল? রাগে ছুঁড়ে কোথায় ফেলেছিল? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রমাণ হয়ে গেল যে যার গোলাম হয় তার কদমেই থাকে। মুহাম্মদ রাসূলের যদি গোলাম হও, দুনিয়ায় কিয়ামতে জান্নাতে মুহাম্মদ রাসূলের কদমেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রাসূলের গোলাম যদি হও, রাসূলের গোলাম হতে গেলে তো বাপ, ওই যে বললাম আগুনের রাস্তা, সত্যের রাস্তা, কাঁটা বিছানো রাস্তা, পেরেক বিছানো রাস্তা, তরোয়াল বিছানো রাস্তা, এর উপর দিয়ে যেতে হবে। জান্নাতে যারা যাবে পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে, তাই তো নাকি? পুলসিরাতটা কি? চুলের থেকেও সরু, হীরার থেকেও ধার, এমন একটা ব্রিজ। আব্বাস সিদ্দিকীকেও যেতে হবে, দাদা হুজুরকেও যেতে হবে, খাজা হুজুরকেও যেতে হবে, সবাইকে ওর উপর দিয়ে যেতে হবে। কিন্তু মুহাম্মদ রাসূলের গোলামদের মধ্যে যে যত বেশি রাসূলকে ভালোবেসেছে, সে তত দ্রুত চোখের পালক ফেলা যত সময় লাগে, তারও আগে উড়ে ব্রিজ পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে শুধু দাঁড়াবে, এক মুহূর্তের মধ্যেই পালক ফেলতে যত সময় লাগে, এতটুকু সময় লাগবে না, ব্রিজ পার হয়ে যাবে। আর যারা রাসূলের গোলাম হবে না, তাদের কি হবে? ওতে সব কেটে 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 জাহান্নামের আগুনটা তলায় পড়বে। দুদিনের মায়ায় পড়ে আখিরাতের দিনগুলোকে ভুলে যাবেন না। ব্যবসা বাণিজ্য কারবার করতে হবে, অর্থর প্রয়োজন আছে, ইনকামও করতে হবে। কে বলেছে ধনী হওয়া যাবে না? ধনীও তো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। হ্যাঁ, ধনী হবা যদি সব যায়, হযরত উসমান গনির মতো ধনী হয়।
কাউকে মারে না, কাউকে লুটে না, কারোর উপরে জুলুম করে না, কারো মালকে নিজের মনে করে না। উসমান গনি আল্লাহর উপরে ভরসা রেখে ব্যবসা করেছে, মেহনত করেছে, কখনো কাউকে ধোঁকা দেয় না, অত্যাচার করেনি, কাউকে বোকাও বানায় না, কারো মালকে ছেড়েও নেয় না। আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করেছে। নামাজের সময় এলে ব্যবসা আগে নয়, নামাজ আগে। রোজার সময় এলে রোজা আগে, নামাজ ব্যবসা আগে নয়। এক পথে আল্লাহ দ্বীনের পক্ষে দাঁড়িয়ে ব্যবসা করেছে। আমার আল্লাহ পাক উসমান গনিকে পৃথিবী বিখ্যাত দামি ধনী বানিয়েছে। তা ব্যবসা করুন, ধনী হন, কোনো অসুবিধা নাই তো ইসলামে, কিন্তু কাউকে ধোঁকা দিয়ে নয়, কাউকে লুটে নয়, কারোর উপরে জুলুম করে নয়, কারো সম্পদকে নিজের মনে করে দখল করে বড় হওয়াটা ইসলামে হারাম। আপনাকে মনে রাখতে হবে, ওই পুলসরাত আপনাকে পার হতে হবে। দুনিয়ায় আব্বাস সিদ্দিকী পীরের ঘরের ছেলে, আমি ডাক দিলে 50টা, 50,000, 50 লাখ, 100 লোক জড়ো হবে। আমি কোন গরিবের জমিকে জোর করে দখল করে নিলাম, কেউ কথা বলার নেই, কিন্তু এই ব্রিজটা তো আমায় পার হতে হবে, ঠিক না বেঠিক? অথবা অজের মাহফিল গুলো করা হয় কেন? যাতে দুনিয়াবি জিন্দেগিটা খারাপে না চলে, আখিরাতের কথা আমাদেরকে ভাবতে হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না। মাথায় টুপি দিলে জান্নাতি উম্মত হওয়া যায় না, পরনায় সুন্নতি লিবাস দিলে উম্মত হওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, টুপিটা দিল থেকে দিতে হবে, লিবাসটা দিল থেকে পড়তে হবে। এক কথাই তোমার লাইফে একটাই পরিচয় থাকবে, আমি মুহাম্মদ রাসূলের গোলাম, আমি অত্যে রাসূলের অনুসরণ করব। আমার কথাবার্তা, চাল চলটা, ভাষা, আমার জিন্দেগি, আমার লাইফটা মুহাম্মদ রাসূলের ইশারাতে চলবে, অন্য কারো কথাই চলবে না। এই যুবকেরা, এতে যদি তোমার উপরে পাহাড় কেউ চাপিয়ে দেওয়া হয়, তুমি তথাপি আমার রাসূলকে কখনো ভুলে যেতে পারো না। ইতিহাস তো এটাই সাক্ষী দিচ্ছে, গোলাম কাকে বলে। হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, আম্মা জান হযরতে সুমাইয়া পৃথিবীর বুকে আমার রাসূলের জন্য সর্বপ্রথম জান দিয়েছে কোনো পুরুষ নয়, সর্বপ্রথম নবীর প্রেমে জান দিয়েছে একজন মহিলা, আম্মা জান হযরতে সুমাইয়া। হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের দাসী ছিল, গরিব মানুষ, রাসূলুল্লাহর সত্যের পথ, ন্যায়ের পথ, শান্তির পথ, আর আবু জেহেলের অত্যাচারের পথ, অন্যায়ের পথ, মিথ্যা পথ, শয়তানের পথ। এই পথকে সুমাইয়া না মেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় সত্য পথের দিকে এগিয়ে আসে। সেই পথে চলার জন্য আবু জেহেল জানতে পেরে গিয়ে আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। কি বলেছিল? এ সুমাইয়া, তুমি আমাকে ছেড়ে মুহাম্মাদের দিকে যাচ্ছ কেন? তুমি আমার দলে থাকো, মুহাম্মদ রাসূলের দিকে যেও না, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। আম্মা জান একটাই কথা বলেছিলেন, তুমি আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি মুহাম্মদ রাসূলের সত্যের পথ ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলেছিল, তুমি আমার আন্ডারে থাকো, খুব কথাগুলোকে বুঝবে, তুমি আমার খাও, তুমি আমার আন্ডারে থাকো, তোমাকে আমরা দিই, আর তুমি মুহাম্মদ রাসূলের দল করবে, এটা হতে পারে না। সুমাইয়া বলেছিল, আমি কারো খাই না, আমি আমার আল্লাহর খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এমন কথা শোনা যায় যে আমার খাও, আমার খাও, আমার খাও, কেউ কারো খায় না, সবাই আল্লাহ পাকের দেওয়া রিজিক খায়।
কেউ বাপের মাধ্যমে খায়, কেউ ভাইয়ের মাধ্যমে খায়, কেউ পাড়া প্রতিবেশীর মাধ্যমে খায়। মাধ্যমটা আল্লাহ ঠিক করে, কিন্তু দেনেওয়ালা কে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? অন্য কিছু শোনার জন্য বসছেন নাকি? আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আম্মা জান সুমাইয়ার উপরে কত অত্যাচার হয়েছিল এলাকার আম্মারা শুনে রেখে দেন। সামান্য দুনিয়া দুদিনের ময়ায় পড়ে সংসারের সামান্য অভাবকে সহ্য করতে পারলেন না, সংসারের সামান্য অভাবকে ভুল সহ্য করতে পারছেন না। দুনিয়ার জমিনে নারীরা আজকে আপনারা ভুল রাস্তায় চলে যাচ্ছেন। আপনারা যদি আমার রাসূলকে ভালোবাসেন তাহলে আমার নবীর এক প্রেমিকের কথা শোনেন, আমার নবীর এক গোলামের কথা শোনেন। আম্মা জান সুমাইয়া কেমন ছিলেন? আম্মা জান সুমাইয়াকে আবু জেহেল বলেছিল, সুমাইয়া নিশ্চয়ই তুমি জানো মুহাম্মাদের দল যারা করে তাদেরকে আমরা হত্যা করে দিই, মুহাম্মাদের দলে যারা যাবে তাদের সর্বদিক দিয়ে আমরা বঞ্চিত করে রাখবো, মুহাম্মাদের দল যারা করবে তাদেরকে আমরা অত্যাচার জুলুম করব। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান সুমাইয়া বলেছিলেন তুমি আমার উপরে যতই জুলুম চালাও না কেন, আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দিল থেকে কখনো আল্লাহ আল্লাহ নবীকে মুছতে পারবো না।